এখন দেখব প্রশ্ন নাম্বার ৩। এখানে ক, খ এবং গ তিনটা প্রশ্ন রয়েছে, আমরা ক্রমান্বয়ে সমাধান করব। প্রথমে ক নাম্বার সমাধান করি। এখানে বলেছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এই যে ভগ্নাংশ দেওয়া হয়েছে এটা একটা মিশ্র ভগ্নাংশ, কারণ একটা পূর্ণ বা সমস্ত রয়েছে আর তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ রয়েছে। এই দুটা মিলে এক জায়গায় থাকলে তখন সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে তখন নিচের ৭ নিচেই থাকবে আর উপরে হবে ৭ দুগুণে ১৪ আর এই ৩-এ ১৭, ১৭/৭ হবে। যাই হোক, আমাদেরকে গ্রিড এঁকে করতে বলেছে। এই জন্য আমরা এই যে ২ সমস্ত বা ২ পূর্ণ, এই জন্য আমরা দুটা পূর্ণ এইরকম আয়ত্তাকার আঁকবো। আঁকার পরে আমরা আরও একটা আঁকবো, এঁকে সেটাকে ৭ ভাগ করব, করে ৩ ভাগ রং রাখবো আর ৪ ভাগকে রং করব না, ৪ ভাগ সাদা রাখবো। মানে ৭ ভাগের এই ৩ ভাগ আমরা রং করে দিব এইরকম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব খ নাম্বারে। খ নাম্বারে গেলে আমাদের এখানে বলেছে যে ৫ পূর্ণ বা ৫ সমস্ত, এই জন্য ৫টা পূর্ণ আমরা এইরকম ঘর এঁকে নিব, ৫টা পূর্ণ ঘর আঁকবো। আঁকার পরে আরও একটা আঁকবো, কিন্তু সেটাকে ৮ ভাগ করে ৫ ভাগ রং করব। এটাকে ৮ ভাগ করে এই ৫ ভাগ রং করে দেব আর ৩ ভাগ খালি রাখবো, সাদা রাখবো। তাহলে এখানে আমাদের হলো ৫ ৮ ৪০ আর ৫-এ ৪৫, ৪৫/৮, এটা হবে ৪৫/৮। এই ৪৫ কোথায়? প্রত্যেকটাতেই আমাদের দেখো, এইটাতে ৮টা, এইখানে ৮টা, এখানে ৮টা, এখানে ৮টা, এখানে ৮টা। এই হলো ৫ ৮ ৪০, ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫। এই যে ৪৫টা মোট রং করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা গ নাম্বারে যাব। এখানে জাস্ট এই দিকে তাকাবো, এটা হলো ৩ পূর্ণ ৩ বা সমস্ত ৩, এই জন্য ৩টা পূর্ণ জিনিস আমরা এঁকে নিব। আরও একটা আঁকবো, এঁকে সেটাকে ৫ ভাগ করে ২ ভাগ রং করে দিব। ৫ ভাগ করলাম, করে ২টা রং করলাম, ৩টা ফাঁকা রাখলাম। ৫ ভাগের ২ ভাগ রং করতে হবে আর ৩টা পূর্ণ জিনিস রং করতে হবে, তাহলেই কাজ শেষ। এইভাবে আমরা সহজভাবে যদি এই অঙ্কগুলো শিখি তাহলে আমাদের ভবিষ্যতে কোনো রকমের সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এটা হলো ৩ ৫ ১৫ আর ২ ১৭, ১৭/৫। এখন আমরা এই ভিডিও এখানে রাখছি। আমরা পরে পরীক্ষার জন্য একটা ভিডিও তৈরি করছি যে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে। এর পরের ভিডিওটা আমরা পরীক্ষায় কিরকম প্রশ্ন হয় সেরকম একটা ভিডিও আমরা করব। আমরা সেটা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।